মনে হচ্ছে মধ্যপ্রাচ্য তথা সমগ্র আরবীয় অঞ্চলটি হানাহানি অথবা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েল নির্বিচারে হত্যা করেছে ফিলিস্তিনিদের, প্রায় 40,000 মানুষকে তারা হত্যা করেছে। তারা হত্যা করেছে হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়াকে, তারা হত্যা করেছে হিজবুল্লাহ শীর্ষ কমান্ডারকে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সাহেব ইসরায়েলে আক্রমণ করার অনুমতি দিয়ে ফেলেছেন। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলে হামলার অনুমতি দিয়েছেন। হামাস, হিজবুল্লাহ এবং হুদি বিদ্রোহীদের আক্রমণ এবং সাথে ইরান এবং তুরস্কের এই হামলার প্রস্তুতি ইসরায়েল কীভাবে ঠেকাতে পারে এটা দেখার বিষয়। তবে মনে হচ্ছে আমেরিকা যদি পেছন থেকে কলকাঠি না নাড়ে অথবা সহায়তা না করে, ইসরায়েল এই চতুর্মুখী আক্রমণকে ঠেকাতে পারবে বলে মনে হয় না।